টাকা শহর দিয়ে খেলে টাকা আর টাকা 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 রে গোলাম। হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পারলাম ট্রেন থেকে বেরিয়ে এলো গোলাম। ইনি যদি গোলাম হন তাহলে শেজাদকে, আর শেজাদ ব্যাংক ডাকাতি করার জন্য কিছু পর্ব তুলে ধরছে ব্যাংকের ম্যানেজারের সাথে। তো বন্ধুরা, ইনি যদি গোলাম হন তাহলে শেজাদকে, এই প্রশ্নটা আপনাদের মাঝে তুলে দিলাম। এদিকে অর্থমন্ত্রী সে সবার জনগণের মাঝে বলে দিল সে কখনো জনগণের মাঝখানে ক্ষমা চেতে পারবেন না। অথচ এবার দেখতে পারলাম আমরা অর্থমন্ত্রীর এমন কথা শুনে কখনো শেজাদ মাথা নত করেনি। ফাতেমার গোপন রহস্য শেজাদ যাতে না জানতে পারে, এর জন্যই ফাতেমা 50 লাখ টাকা দাবি করে ছেলেটার জন্য। তো বন্ধুরা, ছেলেটা প্রতিনিয়ত ঠেস দিয়ে যাচ্ছেন, কি করবে ফাতেমা বুঝতে পারতেছে না। এদিকে শেজাদ ব্যাংক ডাকাতি করার জন্য সব প্ল্যান ম্যানেজারের কাছ থেকে জেনে নিল। কোথায় সিসিটিভি, কোথায় ক্যামেরা, কোথায় থাকবে তার বডিগার্ডরা। ফাতেমা মুখ ঢাকার জন্য 50 লাখ টাকা দাবি করলো ছেলেটাকে। এদিকে দেখতে পারলাম আমরা ট্রেন থেকে বাড়িয়ে আসলেও গোলাম, তবে গোলামের মা ষড়যন্ত্র করলো। এদিকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, শেজাদ কেনই বা ব্যাংক ডাকাতি করতে গেল ভিন্ন রূপে? যখনই ব্যাংক ডাকাতি করার জন্য সে ব্যাংকের তথ্যগুলো জানতে গেল, তখনই সে মাথা ঘুরে গেল। এদিকে আর একটা পর্ব লুকিয়ে আছে আমাদের মাঝে, কি করতে যাবে এই 22 নাম্বার পর্বে। তো বন্ধুরা, আমরা 22 নাম্বার পর্বে এমন কিছু দৃশ্য দেখব যেটা আমাদের অবাক করে তুলবেন। ফাতেমার রহস্য, ফাতেমার গোপন রহস্য এবং ফাতেমার বিবাহর রহস্য লুকানোর জন্য 50 লাখ টাকা দাবি করলো। তো বন্ধুরা, শেজাদের এদিকে আরও একটা চাপ পড়ে গেছে, শেজাদের ব্যাংক ডাকাতি। এবং শেজাদ আরও একটা সবার মাঝে কথা বলেন, সে যে টাকাগুলো ব্যাংক ডাকাতি করবে সেটা 1 টাকাও তার জন্য নন। শেজাদ যে ব্যাংক ডাকাতির কথাগুলো বলেছিল পুরো টাকাগুলো বস্তির মানুষের। এবার অর্থমন্ত্রীও সবার মাঝখানে বলে দিল সে 1 টাকাও দিতে পারবে না, বরং শেজাদকে সে তাড়িয়ে দিল। তবে গোলাম বাড়িয়ে আসলো, কিন্তু এই গোলামকে আমরা এই বিস্তারিত দেখতে পারবো 22 নাম্বার এবং 23 নাম্বার পর্বে। এদিকে শেজাদ সে ভিন্ন রূপে ব্যাংক ডাকাতির জন্য ব্যাংকের কিছু পোস্ট জানতে চলে আসলো ব্যাংকে। আবার শেজাদ এমন একটা মানুষ, সে কখনোই মাথা নত করবেন না। সব কিছু রহস্য সে বলেই সব এভাবেই এগিয়ে যাবেন তার সব রহস্যের কাজ। কিন্তু এদিকে খন্দকার কখনো তার ঠেরেটের মুখোমুখি হননি। এদিকে ফাতেমা কিছু কথা লুকিয়ে রেখেছে যা শেজাদকে বলেননি। শেজাদের মা এবং তার পুরো ফ্যামিলি জানতো যে শেজাদের আগে বিয়ে হয়েছে। শেজাদকে খুঁজে না পাওয়ার কারণে কিন্তু শেজাদ জ্ঞান হারানোর পরে তার মস্তিষ্ক বন্ধ হয়ে যাওয়ার কারণে সে ওখানে বিস্তৃতভাবে বন্দী হয়ে তার বিয়ের প্রস্তুতি হয়। শেজাদের যখন জ্ঞান ফিরে আসলো এমন পর্ব আমরা দেখেছি, কিন্তু বন্ধুরা এই পর্বটা ভিন্ন রূপে। আপনাদের মাঝে 3টি আমার প্রশ্ন। শেজাদ কি পারবে ব্যাংক ডাকাতি করবে? কিভাবে সে ব্যাংক ডাকাতি করবে? প্রথমত কথা, সেখানে ব্যাংক ডাকাতি করার সাইডে সেখানে থাকবে বডিগার্ড কিংবা ক্যামেরা, সিসিটিভি এবং অর্থমন্ত্রীর লোকজন। সে কিভাবে ব্যাংক ডাকাতি করবে? আমাদের বিশ্বাস, তবে সে ব্যাংক ডাকাতি করবে কিন্তু সকলের সামনে নয়। এমন কিছু প্রশ্ন হাজির করবে আর এমন কিছু প্রমাণ সে দিবে যাতে অর্থমন্ত্রী তার কাছে মাথা নত করতে বাধ্য। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, এখানে যে আমরা প্রথমত ভিডিওটা দেখতে পেরেছিলাম যেখানে ফাতেমার গোপন রহস্য ভাইরাল যাতে না হয় এর জন্য ফাতেমা 50 লাখ টাকা দেওয়ার কথা বলছিল ওই ছেলেটাকে। 2 নাম্বার প্রশ্ন গেল। 3 নাম্বার প্রশ্ন হলো, এবার ব্যাংক ডাকাতির পরে যে আমরা চিত্রটা দেখতে পারলাম গোলাম আর শেজাদ, এই গোলামের ভিতরে শেজাদকে আর শেজাদের ভিতরে গোলামকে, পুরো ভিডিওটাই ভিন্ন রূপে। এবার আমরা দেখতে পারবো এই 22 নাম্বার পর্বে ব্যাংক ডাকাতির একটা পর্ব এবং এখানে বডিগার্ডের আইন শৃঙ্খলা এবং দেখতে পারবো ফাতেমার গোপন রহস্য এবং আমরা এর পাশাপাশি
দেখতে পারবো শেজাদ আর গোলামের অদ্ভুত একটা দৃশ্য। তো বন্ধুরা, এখানে ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে শেজাদ যে রহস্যগুলো নিল, পরবর্তী ভিডিওতে এই রহস্যগুলোই তার কাছে প্রমাণ জারি হয়ে দাঁড়াবেন। সে কখনোই বুঝতে পারেন নাই যে ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে যে প্রমাণগুলো নিচ্ছে, ওই প্রমাণগুলো একই ধারা তার কাছে এক সময় সফলতা হয়ে দাঁড়াবেন। তবে অর্থমন্ত্রীর কাছ থেকে যে প্রমাণগুলো হাসিল করবে এবং অর্থমন্ত্রীর কাছে যেই প্রমাণগুলো সে হাজির করবে, তাতে অর্থমন্ত্রী তার সামনে আসতে বাধ্য। তবে বন্ধুরা, এমন কিছু রহস্য এবং এমন কিছু দৃশ্য আমরা দেখতে পারবো এই 22 নম্বর এবং 23 নম্বর পর্বে, যা দেখে অবাক হয়ে যাব। তবে বন্ধুরা, ভিডিওর শেষ পর্যায়ে এমন রহস্য বেরিয়ে আসলো যা গোটা পৃথিবীর মানুষকে অবাক করে দিল। তবে অর্থমন্ত্রীকে শেজাদ একবারেই বলে দিয়েছেন সে কখনোই মাথা নত করবেন না এবং সে প্রত্যেকটা শ্রমিক এবং প্রত্যেকটা জনগণের টাকা সে হারে হারে বুঝিয়ে দিবেন। কিন্তু অর্থমন্ত্রী এটা চাচ্ছিল না। তো বন্ধুরা, অর্থমন্ত্রীর এমন কিছু কথা শুনে সকল মানুষই তার মুখের দিকে তাকিয়েছিল। তো বন্ধুরা, শেজাদ একই কথায় বলে দিল, আমি প্রত্যেকটা টাকা প্রত্যেকটা জনগণের হাতে পৌঁছে দেব। তো বন্ধুরা, 22 নম্বর পর্বটি শেষ হলে 23 নম্বর পর্বে আমরা কি রহস্য দেখতে পারবো। বন্ধুরা, 23 নম্বর পর্বতে আমরা দেখতে পারবো ব্যাংক ডাকাতির সেরা একটা প্ল্যান এবং তার পাশাপাশি দেখতে পারবো আমরা শেজাদের স্ত্রী ফাতেমার গোপন রহস্যর চাল। তো বন্ধুরা, আমার আজকে এই ছিল আপনাদের 22 নম্বর এবং 23 নম্বরে কিছু প্রশ্ন আর এবং কিছু আলোচনা। তো বন্ধুরা, আমার এই আলোচনা আপনাদের মাঝে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, 24 আর 25 নম্বর পর্বের আলোচনা সবার আগে জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে যে শেজাদ কিভাবে ব্যাংক ডাকাতি করবে? সে কি সবার মুখোমুখি এবং সে কিছু গুন্ডা পান্ডা নিয়ে আটক করে ব্যাংক ডাকাতি করবেন, না সে কিছু ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে যে রহস্যগুলো জানলো, সিসিটিভি ফুটেজ কিংবা বডিগার্ডের রিপোর্ট কিংবা তার কিছু পুলিশ সার্ভিস বা সেনাবাহিনী ওখানে থাকবেন, এদের মাঝ থেকে সে কিভাবে টাকা বাইর করবেন? এটা ছিল একটা প্রশ্ন। আপনারা প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। দ্বিতীয়তম, ফাতেমার গোপন রহস্য এটা ফাঁস করার না জন্য 50 লাখ টাকা দাবি করলো। মানুষ লোভে পড়লে বারবার কিন্তু একটা গোপন রহস্য ফাঁস করার জন্য এবং গোপন রহস্যটা সবার কাছে শেয়ার করার জন্য একটা মানুষের কাছে বারবার টাকা যেতে পারে। আমার বিশ্বাস সে 50 লাখ টাকায় থামবে না। যখনই শেজাদ ব্যাংকে যাবে আর এবং তার টাকার হিসাব মিলাতে যাবেন, তার মোটা অঙ্কের টাকা থেকেই কিন্তু এই 50 লাখ টাকাই হিসাবে মিলবে না। তখনই ফাতেমার স্ত্রীকে শেজাদ জিজ্ঞেস করবে যার 50 লাখ টাকা কোথায়। তখনই এই সব রহস্য বেরিয়ে যাবেন। এবারে কিন্তু ভিডিও এবং শেজাদের মূল পর্বই এসে ঠেকে গিয়েছেন। এতক্ষণ আমরা যেটা দেখেছি আর সেটা ছিল নর্মাল, কিন্তু এখন যে ভিডিওর মাঝখানে এবং আমরা ভিডিওর পজিশনে দাঁড়িয়েছি, এটা হলো একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো বন্ধুরা, আপনারা সবাই মিস করবেন না, যে পর্বটা আসতেছে সবাই দেখে নেবেন। আপনাদের মাঝে সবার মাঝে আমি ছড়িয়ে দিতে চাই 23 আর 24 এবং 25 নাম্বার পর্ব। তো বন্ধুরা, আজকের আলোচনাটি কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। শেষ পর্যন্ত আমার একটা কথা বন্ধুরা, আমি ভিডিওটা বানাচ্ছি বরগুনা জেলা থেকে। আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই অপেক্ষায় থাকেন 23, 24, 25 নাম্বার পর্ব নিয়ে আসতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে হাসিল করতে পারি। সবাইকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা।